দেখেন এখানে যে বাথরুমটা আছে, এখানে মহিলা অনেকে আছে, আমরাও আছি, পুরুষ আছি। ওখানে একজন গেলে আর একজন বাই থাকে, আর অনেকে ঢোকে, পুরুষও ঢোকে ওখানে। সিটকিনি নাই, একটা সিটকিনিও নাই, বাইরেও নাই, ভেতরেও নাই। আবার এসি নষ্ট, এসি নষ্ট এটা। আবার কালকে আবার হয়েছিল কি, কালকে রাত্রে পানি ভর্তি, একটা পুরো ভর্তি, পুরো। আমরা আবার ডাকলাম, ডাকিয়ে লোক দিয়ে আমরা ডাকিয়ে আনিয়ে আমরা পয়সা বাই করি, আমরা এটা ঠিক করলাম। সমস্যা কি, হুট করে বাইরের লোক চলে আসে, সব সময় ওরা একবার পরিষ্কার করলে বারবার নোংরা থাকে। তারপরে ওদেরকে রিকোয়েস্ট করি পরিষ্কার করে নেওয়া লাগে। পরিষ্কার বলতে ওরা নিজেকে অসুবিধা, আমরা বেতন পাই না, বারবার এত পরিষ্কার করি। সিটকিনি তিনটা, তাদের একটা সিটকিনিও নেই, এই আর কি। অনেক সময় দেখা গেছে বাইরের লোক আসে, এখানে টয়লেট ইউজ করতে আসে, রোগীরা সবাই ঘুমিয়ে যায়। হ্যাঁ, এখন দেখা গেল যে আমার একটা আসবাবপত্র নিয়ে চলে গেল, ব্যাগ নিয়ে চলে গেল, এটা লাইবিলিটি কে নিবি? ঠিক আছে। আর পোকামাকড় তো পোকামাকড়ের জন্য আমরা খাবার ঠিক মতো রাখতে পারি না। বাজে অবস্থা একদম। 2 নম্বর যে টয়লেটের অবস্থা, টয়লেটের সব, তারপর পায়খানা ক্লিন নাই, সবসময় ক্লিন করে না। এবং আমাদের নিরাপত্তা, যেটা মালামালের নিরাপত্তার ব্যবস্থাটাও ভালো না। এখানে আমরা পেইং বেড পাওয়ার জন্য 2300 টাকা পর্যন্ত জমা দিয়েছি। আর এখানে সুযোগ সুবিধা বলতে ওয়াশরুমে সেরকম একটা পরিচ্ছন্নতা বা ওয়াশরুমের লকগুলো প্রবলেম। তারপর এসি রুম, কিন্তু এসি গুলো কাজ করে না, শুধু এসিটা দেখার জন্যই। আর এখানে এই যে পোকার প্রবলেম, পোকাগুলোর প্রবলেমের কারণে রাতে ঘুমাইতেও ভয় লাগে যে কখন গায়ে ওঠে বা কানে ঢুকে যায়। এই প্রবলেমগুলো আমরা ফেস করছি আর কি। টাকা দিয়ে থাকতেছি, আমরা চাই যেন এখানে আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পোকামাকড় যেন না থাকে, ওয়াশরুমটা যেন আরেকটু ক্লিন থাকে। হ্যাঁ, এখানে যে এসি ফ্যাসিলিটি গুলো আছে এগুলো যেন সবাই পায়। আসলে পেইং বেড যেগুলা, সেগুলা তো আমরা পয়সা দিয়েই তাদেরকে থাকতে হয়। পেইং বেডে তাদের একটু আলাদা সুযোগ সুবিধার জন্যই তারা থাকে। আমরা চেষ্টা করি তাদেরকে একটু সার্ভিস আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই কাজগুলা গণপূর্ত বিভাগের মাধ্যমে আমরা করে থাকি। তাদের বাজেটের উপর তারা এই কাজগুলো করে থাকে। বাথরুম বা দরজার কাজগুলো তারা করে থাকে, সেটা তাদের বাজেটের মধ্যে তারা করে থাকে। এটা গণপূর্ত বিভাগ আমাদের করে থাকে। যেহেতু তারা টাকা দিয়ে থাকতেছে, অবশ্যই তাদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে, যাদের এই সাফারিংসটা না হয়। সে ব্যাপারে আমরা কোথাও কোনো সমস্যা থাকলে আমরা সেটা গণপূর্ত বিভাগকে জানাবো, তারা যেন কাজগুলো সঠিকভাবে করে দেয়।